3.2.1 ক্লাসিফিকেশন অফ নাম্বার সিস্টেম। আগের ভিডিওতে আমি নন পজিশনাল এবং পজিশনাল নাম্বার সিস্টেমটা কি সেটা পড়েছি। এই ভিডিওতে আমি কিছু নাম্বার সিস্টেমের টাইপ এগুলো পড়বো। সেগুলোর মধ্যে রয়েছে বাইনারি নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেমের সেকশনটা বাইনারি নাম্বার সিস্টেম সেকশনের মধ্যে এক্সপ্লেন করা রয়েছে। এছাড়াও এক্সপ্লেন করেছে অক্টাল নাম্বারস আর হেক্সাডেসিমাল নাম্বারস। তাহলে পড়া শুরু করি। প্রথমে কি বলছে, বাইনারি হচ্ছে গিয়ে দুই ভিত্তিক নাম্বার সিস্টেম, নাম শুনে বোঝা যাচ্ছে। we are very familiar with 10-based decimal number system as we use it in our daily lives. আমরা 10 ভিত্তিক নাম্বার সিস্টেমের সাথে খুবই পরিচিত, কারণ আমরা প্রত্যেক জীবনে এটা ব্যবহার করে থাকি। আমরা যখন টাকা কাউন্ট করি বা তরকারিতে কতটা লবণ দিব বা রাস্তার দূরত্ব কাউন্ট করি কত কিলোমিটার, এগুলো যখন আমরা বলি 100 কিলোমিটার 1 চামচ লবণ বা 200 টাকা, তখন কিন্তু আমরা যে নাম্বার সিস্টেমটা ব্যবহার করি সেটা হচ্ছে ডেসিমাল নাম্বার সিস্টেম। বাট ফর ডিজিটাল ডিভাইসেস 10-base numbers are not very realistic as you would have to use 10 different values of voltage to represent 10 numbers. ডিজিটাল ডিভাইসেস কম্পিউটার হোক আর মোবাইল হোক, সেগুলো কিন্তু মানুষের কথার মতো, মানুষের কথা বা বস্তুগত মানুষের কথা বা কোনো ফিজিক্যাল নাম্বার, যেমন 5টা মোটর মানে যে কোনো কিছু কিন্তু কি বলবো ফিজিক্যাল কোনো কিছু গ্রহণ করতে পারে না। সব তথ্য গ্রহণ করে কিভাবে, সিগন্যাল ভাবে। তো যদি 10 ভিত্তিক নাম্বার হয় তাহলে ধরো যে 10টা ডিফারেন্ট ভোল্টেজের ভ্যালু দিয়ে কোনো একটা 10টা নাম্বারকে প্রকাশ করতে হবে, যা মেশিনের জন্য খুবই কঠিন। তো মেশিন ল্যাঙ্গুয়েজ কি ইউজ করে, বাইনারি নাম্বার বা 0 বা 1 ভিত্তিক নাম্বার। ইভেন সাইন ওয়েভ টাইপ, এরকম টাইপ সাইন ওয়েভও মেশিন গ্রহণ করতে পারে না। মেশিন গ্রহণ করে হচ্ছে সাইন ওয়েভের কোনো মেশিনে যদি কোনো তথ্য পাঠানো হয় সেটাকে ডিজিটাল ওয়েভ বা স্কোয়ার ওয়েভে পরিণত করা হয়, কিছুটা এরকম টাইপ দিয়ে সেটা হচ্ছে মেশিন বোঝে। সেই জন্য বলা হয় মেশিন কি বোঝে, 0 আর 1 এর ভাষা। প্রতিটা লোয়ার ভ্যালু ধরো 1 আর প্রতিটা আপার ভ্যালু হচ্ছে 1। এভাবে মেশিনকে যদি কোনো একটা সাইন ওয়েভে যদি মনে করো 1 1 0 0 তথ্য পাঠানো হয়, তাহলে মেশিন সেটাকে কি করবে, প্রথমে স্কোয়ার ওয়েভে 1 1 0 0 এরকম একটা স্কোয়ার ওয়েভে পরিণত করে নেবে এবং 0 আর 1 এর মাধ্যমে সেটাকে প্রকাশ করবে। যাই হোক, মেশিনের ভাষা কি, বাইনারি ভাষা। মেশিন কি ইউজ করে, 0 এবং 1 ইউজ করে। এগুলো এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। আর যদি 10 ভিত্তিক নাম্বার ইউজ করতো তাহলে ডিফারেন্ট ভ্যালুজ অফ ভোল্টেজ সেট করতো, যেমন 0 প্রেরণ করতে 5 ভোল্ট এবং 1 এর ক্ষেত্রে কি 10 ভোল্ট হচ্ছে গিয়ে ডেটা প্রেরণ করে। আর যদি 10 ভিত্তিক নাম্বার সিস্টেম মেশিন ব্যবহার করতো তাহলে 10টা ডিফারেন্ট 5 6 15 এরকম ভাবে ব্যবহার করা হতো, যার ফলে সামান্য একটু নয়েজের জন্য ভোল্টেজ পরিবর্তন হয়ে গেলে 0 থেকে 1 হয়ে গেলে কিন্তু ডেটা পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে যদি 10টা বিভিন্ন রকম ভোল্টেজ ব্যবহার করা হতো তাহলে ভোল্টেজ মানে ডেটা ডিস্টরশন, ভুল পরিবর্তন হওয়ার অনেক চান্স থাকতো, ব্যাপারটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। While using two different voltages of two numbers seems quite easy and cost effective. এজন্য কি, যেহেতু 10টা ডিফারেন্ট ভোল্টেজকে আলাদা ভাবে প্রেরণ করাচ্ছে, ডেসিমাল নাম্বার করাচ্ছে, ডেসিমাল নাম্বার ব্যবহার করাচ্ছে, বাইনারি নাম্বার ব্যবহার করাটা মেশিনের ক্ষেত্রে বেশি সহজ এবং কস্ট এফেক্টিভ। বাট দিস is why digital electronics rely on the binary number system. এজন্য কি হয়, ডিজিটাল ইলেকট্রনিক্স বাইনারি নাম্বার সিস্টেমের উপর ডিপেন্ড করে। As we know, in decimal number system we have 10 different symbols or digits, 0 to 9 10টা সিম্বল বা ডিজিট আছে। Similarly, the binary number system only has 2 symbols or digits. Then binary কি আছে, মাত্র 2টা সিম্বল বা ডিজিট আছে, সেগুলো কি 0 এবং 1। To express larger numbers in the binary system we have to use comparatively more digits than decimal system. সেজন্য বাইনারিতে একটা ছোট নাম্বার প্রকাশ করতেও ডেসিমালের থেকে বেশি নাম্বার প্রকাশ করতে হয়। যেমন ডেসিমালে 10 নাম্বার প্রকাশ করতে 10 লিখলেই হয়, কিন্তু বাইনারিতে
মাত্র 2 প্রকাশ করতে 10 লিখতে হয়, 3 প্রকাশ করতে বাইনারিতে 11 লিখতে হয়, 4 প্রকাশ করতে সেটা আবার 3 ডিজিট হয়ে যায়, 4 প্রকাশ করতে কি হয় 100 হয়ে যায়। নাম্বার কনভার্সেশন, নাম্বার সিস্টেম কনভার্সেশনের সময় এইগুলো জিনিস আরো ডিটেইলড পড়বো, কিন্তু এই উদাহরণ থেকে বোঝা যাচ্ছে যে বাইনারি নাম্বারে তুলনামূলক ভাবে কি বেশি ডিজিট ব্যবহৃত হচ্ছে। এছাড়া হচ্ছে যে বাইনারি, দিস ইজ দ্য অনলি লিমিটেশন অফ বাইনারি সিস্টেম, মানে এছাড়া বাইনারি সিস্টেমে সেরকম কোনো নাই, অসুবিধা নেই, এটা কস্ট ইফেক্টলি এবং নষ্ট হওয়ার চান্সও হয়। অন্যান্য দিক থেকে মেশিনের ক্ষেত্রে বাইনারি ডিজিট ইউজ করাটা বেশি সুবিধাজনক। এনি নাম্বার ক্যান বি এক্সপ্রেসড ইউজিং বাইনারি নাম্বার সিস্টেম, যে কোনো নাম্বার, ম্যাথমেটিক্যাল অপারেশন এবং কালার সবকিছু বাইনারি সিস্টেমে প্রকাশ করা পসিবল হয় মেশিনে। As the positional number system is position has a local value, আমরা আগে পজিশনাল নাম্বার সিস্টেম পড়ার সময় পড়েছি যে পজিশনাল নাম্বার সিস্টেমে 111 এর 111 প্রতিটা এক একটা করে লোকাল ভ্যালু আছে। লেফট মোস্টের ভ্যালুটা হচ্ছে গিয়ে কত 1, তারপরে রাইট মোস্টের ভ্যালু হচ্ছে 1, লেফট মোস্টের ভ্যালু কত 100, তার রাইট মোস্টের ভ্যালু কত 1 আর মিডিলের ভ্যালু কত 10। এভাবে করে আরো লিখতে যেতে থাকলে 100 থেকে ভ্যালুটা হবে 1000, তারপরে মিলিয়ন, বিলিয়ন, এরকম ভাবে বাড়তে থাকবে। যাই হোক, ইন দ্য ডেসিমাল নাম্বার সিস্টেম লোকাল ভ্যালু ইনক্রিজ ইন মাল্টিপ্লাইস অফ টেলস, লাইক এখানে 100, 101 এগুলো লেখা আছে, এটা কিন্তু ভুল ইনফরমেশন দিয়েছে, এখানে একটি প্রিন্টিং মিস্টেক আছে। এখানে 100 এর জায়গায় 10 টু দি পাওয়ার 0, 10 টু দি পাওয়ার 1, 10 to the power 2, 10 to the power 3 এরকম ভাবে হবে। Similarly, the binary number system local values increase with the multiplies of 2. বাইনারিতে কি হবে দুই ভিত্তিক ভাবে বাড়তে থাকবে, যেমন 10 to the power 0, 2 to the power 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2 এরকম ভাবে বাড়তে থাকবে। আর এরকম করে 10 বলে দিয়েছিলাম 2 বলতে হবে। আর এখানে প্রিন্টিং মিস্টেক আছে বই অ্যাটলিস্ট এনসিটিভি ডিজিটাল ফর্মে যে বইটা ডাউনলোড করেছি আমি এনসিটিভি ওয়েবসাইট থেকে, সেটাতে এখানে হচ্ছে গিয়ে মানে পেজ নাম্বারটা যদি প্রিন্টিং বইয়ে মিস্টেক থাকে সেটার জন্য 2026 সালে এনসিটিভি 82 নাম্বার পেজে ইংলিশ ভার্সনটা প্রিন্টিং মিস্টেক রয়েছে, সেখানে টু দি পাওয়ারের জায়গায় 22, 23, 24 এরকম ভাবে লিখে ফেলেছে। এই জিনিসটা তোমরা তোমাদের পার্সোনাল বইয়ের সংশোধন করে নিয়ে ডিজিটাল কপি পড়লে এই ভিডিওটা দেখে তোমাদের বইয়ে আর কি পড়াশোনা মনে রেখো আর কি। To express fractions, decimal numbers decrease in tens multiplies, like এখানে হচ্ছে গিয়ে 10 to the power -1, 10 to the power -2 এরকম ভাবে হবে। Similarly, binary number decrease after radix point, radix মানে হচ্ছে দশমিক পয়েন্ট, like হচ্ছে গিয়ে 10 to the power -1, 2 to the power -1, 2 to the power -2 এরকম ভাবে আর কি চেঞ্জ হবে, এটাই বলতে চেয়েছে। প্রিন্টিং মিস্টেক আছে, এগুলি প্রিন্টিং মিস্টেক আছে 82 নাম্বার পেজটাতে। যাই হোক, দিয়ে ডেসিমাল নাম্বার আর বাইনারি নাম্বারে যে কথাটা এতক্ষণ বললো সে কথাটা কি বলবো সিম্বলিক আকারে লিখেছে। একক, দশক, শতক, হাজার, 23,501 এই ডিজিটটার কি এক একটা পজিশনে দশমিকের আগে একটা পজিশন 10 to the power 0, 10 to the power 1 এরকম ভাবে কি যত লেফটে গেছে নাম্বার বেড়েছে, আবার রাডিক্স পয়েন্ট বা দশমিকের পরে 10 to the power -1, 10 to the power -2, 10 to the power -3 এরকম ভাবে যত রাইটে গেছে তত কিন্তু ভ্যালু কত কমেছে। বাইনারির ক্ষেত্রেও তাই, যে যত লেফটে গেছে ভ্যালু বেড়েছে, যত রাইটে গেছে ভ্যালু কমেছে। ইভেন রেডিক্স পয়েন্টের পরে যাই হোক, তারপর একটা কনভারসেশনের উদাহরণ দেওয়া আছে যেটা আমি বর্তমানে খুব একটা ডিটেইল করতে চাচ্ছি না, কারণ বাইনারি টু ডেসিমাল টু বাইনারি নাম্বার কনভারসেশনের টপিকগুলো পরবর্তীতে খুব সুন্দর ভাবে এক্সপ্লেন করা রয়েছে, কিন্তু বইয়ের এই জায়গাটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমএসটি বা এলএসটি কি? এমএসটি হলো কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট, এই অ্যাব্রিভিয়েশনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এলএসটি কি লিস্ট সিগনিফিকেন্ট ডিজিট। যত লেফটে যাবে মনে রাখতে হবে যে
সেটা হবে মোস্ট সিগনিফিকেন্ট, লেফটে সবচেয়ে লেফটের ডিজিটটা কি মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট বা সবচেয়ে বড় ভ্যালুতে, পজিশনাল ভ্যালুতে, আর সবচেয়ে রাইটেরটা কি সবচেয়ে ছোট পজিশনাল ভ্যালুর কারণে। যদি সবচেয়ে রাইটে 7, 8, 9 এর মতো বড় সংখ্যা থাকে সেটা মানো, তবে সবচেয়ে লেফটে 2, 1, 0, 0 হলে আলাদা বিষয়, 0 হলে আবার ওই জিনিসটা মানে 2, 1 এরকম ছোট ভ্যালু হলো সেটার থেকে সেটার মান কি রাইটার এলএসডির মানের থেকে এলএসডি 7 মানের থেকে হচ্ছে গিয়ে এলএসডির 2 মানের ভ্যালু হচ্ছে গিয়ে বেশি। কারণ পজিশনের কারণে এটা কি হচ্ছে 1.17,000, তো 23,000, 20,000 হচ্ছে গিয়ে এই 2টার ভ্যালু হচ্ছে 20,000, আর এই 7টার ভ্যালু কত 0.007। তাহলে তো বুঝতেই পারছি আশা করি। তারপরে এগুলো সুন্দরভাবে এক্সপ্লেন করেছে, খুব একটা রিডিং পাওয়া যেতে পারে কিন্তু খুব একটা ডিটেল রিডিং পড়ার দরকার নাই। এরপরে অক্টাল নাম্বার এবং হেক্সাডেসিমাল নাম্বার আর দুটো নাম্বার সিস্টেমের উদাহরণ দিয়েছে। অক্টাল নাম শুনে বোঝা যাচ্ছে যে অক্টাল বলতে 8 বোঝায়, সুতরাং অক্টাল নাম্বার সিস্টেম হচ্ছে 8 ভিত্তিক নাম্বার সিস্টেম, যে নাম্বার সিস্টেমে কি হবে 0 থেকে 7 পর্যন্ত 8টা ডিজিট ব্যবহার করা হবে এবং 8টা নাম্বার ব্যবহার করে 8টা ডিজিট ব্যবহার করে মানে মিলিয়ন বিলিয়ন নাম্বার প্রকাশ করা হবে। উদাহরণস্বরূপ দেখানো হয়েছে 0 থেকে 7 এবং ডেসিমাল নাম্বারের মতনই ভ্যালু হলো, যখনই ডেসিমাল নাম্বারের ভ্যালু 8 হয়ে যাচ্ছে অক্টাল নাম্বারের ভ্যালু কি হচ্ছে 10 হয়ে যাচ্ছে। যখন ডেসিমাল নাম্বারের ভ্যালু 16 হয়ে যাবে অক্টাল নাম্বারের ভ্যালু কত হবে 20 হবে। এরকম ভাবে অক্টাল নাম্বার 8 ভিত্তিক বা 8 এর মাল্টিপ্লিকেশন আকারে বাড়তে থাকবে। হেক্সাডেসিমাল, এটাও নাম দেখে বোঝা যাচ্ছে হেক্সা মানে 6, ডেসিমাল মানে 10, সুতরাং হেক্সাডেসিমাল হলো 6 ভিত্তিক একটা 6 বেসড একটা নাম্বার সিস্টেম, যেখানে টেবিল 3.3 ভালো করে লক্ষ্য করি, যেখানে কি হবে 0 থেকে 15 পর্যন্ত ডেসিমাল নাম্বারের জন্য প্রথমে 0 থেকে 9 10টা নাম্বারের জন্য 0 থেকে 9 ব্যবহার করবে, তারপরে 10 এর জন্য A, 11 এর জন্য B, 12 এর জন্য C, 13 এর জন্য D, 14 এর জন্য C, 15 এর জন্য A, এরকম ভাবে 0 থেকে 8 পর্যন্ত ডিজিট ব্যবহার করে ওরা কি করবে নাম্বারটা 16 এর মাল্টিপ্লাই আকারে বাড়তে থাকবে। এবং যখনই হচ্ছে গিয়ে যেমন উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি এই টেবিলে যে ডেসিমাল 16 এর জন্য হেক্সাডেসিমাল নাম্বার কি হচ্ছে 10, এরকম 16 এর ঘাত আকারে বা 16 বেস আকারে হেক্সাডেসিমালটা বাড়তে থাকবে। পরবর্তী ভিডিওতে আমি বাইনারি টু ডেসিমাল নাম্বার কনভারসেশনটা করবো। আপাতত পক্ষে এই ভিডিওটা এখানেই শেষ করছি।